নাসার রোভার যান মঙ্গলের একটি প্রাচীন হ্রদের তলদেশ থেকে সংগৃহীত শিলার নমুনায় জীবাণুর অস্তিত্বের সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছে। গবেষকদের দাবি এটি এখন পর্যন্ত মঙ্গলে জীবনের সম্ভাবনা নিয়ে পাওয়া অন্যতম শক্তিশালী প্রমাণ। বুধবার নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় জানানো হয় 2024 সালের জুলাইয়ে সংগৃহীত সাফায়ার ক্যানিয়ন নমুনাতে দুটি বিশেষ খনিজ পাওয়া গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পৃথিবীতে সাধারণত এ ধরনের খনিজ জৈব পদার্থ ও কাদার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, যেখানে জীবাণুর ভূমিকা থাকে। গবেষকরা বলছেন এই খনিজগুলো তখনই তৈরি হয়েছিল যখন প্রাচীন হ্রদের তলদেশে কাদা জমা হয়। পৃথিবীতে এমন পরিবেশে জীবাণুরা জৈব পদার্থ খেয়ে নতুন খনিজ তৈরি করে, তাই এটিকে সম্ভাব্য বায়োসিগনেচার বলা হচ্ছে। 2021 সালে মঙ্গলে অবতরণের পর থেকে পার্সিভিয়ারেন্স রোভার উত্তরাঞ্চলের জেজিয়ারো ক্রেটার ঘুরে দেখছে। বিজ্ঞানীদের ধারণা 3.5 বিলিয়ন বছর আগে এখানে নদী ও হ্রদ ছিল, যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। রোভার সংগৃহীত এই নমুনা ভবিষ্যতে পৃথিবীতে আনা গেলে গবেষকরা আরও নির্ভুলভাবে পরীক্ষা করে দেখতে পারবেন সত্যিই কি মঙ্গলে প্রাচীন জীবনের উপস্থিতি ছিল, নাকি শুধু প্রাকৃতিক প্রক্রিয়ায় জীবনের মতো চিহ্ন তৈরি হয়েছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।